বিএসসির আরো একটি ম্যাথমেটিক্সের নতুন চ্যাপ্টার যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিম্পটোটস। আমরা বিশেষ করে এখানে যেটা জানবো সেটা হচ্ছে রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোট। তার কারণ আমাদের অ্যাসিম্পটোট টু টাইপসের আমরা জেনে থাকি, একটা হচ্ছে রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোট আর একটা হচ্ছে কার্ভিলিনিয়ার। তো আমাদের এখানে রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোটটাই রয়েছে। তো রেক্টিলিনিয়ার কথার মেন অর্থ হচ্ছে যে স্ট্রেট লাইন। আসলে আমাদের অ্যাসিম্পটোট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এবং সেই স্ট্রেট লাইনটা কীরকম আমাদের মেনলি স্ট্রেট লাইন। এখানে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোট। তার ডেফিনেশন হিসেবে আমরা যেটা বলতে পারি, এখানে লিখে রেখেছি আমি ইতিমধ্যে, যে একটা স্ট্রেট লাইন যেটাকে আমরা রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোট বলছি কার না অফ এন ইনফাইনাইট ব্রাঞ্চ, যে কার্ভের আমাদের অনেক বা অসংখ্য ব্রাঞ্চ আছে তার ক্ষেত্রে। কখন বলা আছে না একটা পয়েন্ট যেটা পি, সেটা কি হবে না কার্ভ বরাবর ইনফিনিটির দিকে যখন অ্যাপ্রোচ করবে তখন ওই যে স্ট্রেট লাইনটাকে আমরা অ্যাসিম্পটোট বলছি সেই স্ট্রেট লাইন থেকে ওই পি পয়েন্টের ডিস্টেন্সটা আমাদের কি হবে না টেন্ডস টু জিরো হয়ে যাবে। অর্থাৎ কোনো একটা যদি কার্ভ আমাদের থাকে, কোনো একটা কার্ভ তার অসংখ্য যদি ব্রাঞ্চ থাকে, তো ব্রাঞ্চগুলোর জন্য আমরা অ্যাসিম্পটোট পাবো। তো কোনো একটা ব্রাঞ্চ ধরো এটা আছে, তো এর অ্যাসিম্পটোটটাকে আমরা এই স্ট্রেট লাইনটা বলবো। এটা যদিও আমার এখানে একটু কার্ভ হয়ে গেছে, তো এটা একটা স্ট্রেট লাইন হিসেবে যদি আমি ট্রিট করি, তো এই স্ট্রেট লাইনটাকে আমরা অ্যাসিম্পটোট তখনই বলবো যদি কোনো একটা পয়েন্ট পি যেটা কিনা এই ইনফিনিটি দিকে অ্যাপ্রোচ করছে, এবং পি পয়েন্ট থেকে এর যে স্ট্রেট লাইনের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা সেটা কি হবে না টেন্ডস টু জিরো। তো এখন একটাই বিষয় যে কোনো একটা পয়েন্ট পি ব্র্যাকেটে এক্স কমা ওয়াই, সেটা কখন আমাদের টেন্ডস টু ইনফিনিটি হবে, অর্থাৎ পয়েন্টটা কখন ইনফিনিটি দিকে যাবে, সেটা আমরা কি করে বুঝবো বা কি করে বলতে পারি। প্রথমত হচ্ছে এক্স যদি ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে, ওয়াই যদি সেক্ষেত্রে কনস্ট্যান্ট হয়, কোনো একটা কনস্ট্যান্ট সি। এখন এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিও হতে পারে, সেই জন্য আমরা এখানে লিখে দিচ্ছি যে মড এক্স টেন্স টু ইনফিনিটি, এবং ওয়াইটা যদি টেন্স টু সি হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে পয়েন্টটা ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে। আবার উল্টো দিকে মড ওয়াইটা ইনফিনিটিভ হলো, তখন দেখা যাচ্ছে যে এক্সট্রা একটা কোনো কনস্ট্যান্ট ফিক্সড নাম্বারের দিকে অ্যাপ্রোচ করছে, তখনও কি হচ্ছে না পয়েন্টটা আসলে ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে। আর একটা কেস, যে বোথ mod x tends to infinity as well as mod y tends to infinity। তাহলে তিনটে ক্রাইটেরিয়া, আমাদের যে পয়েন্ট পি পয়েন্টটা যে ইনফিনিটি দিকে অ্যাপ্রোচ করছে তার জন্য যে কোনো একটা ক্রাইটেরিয়াই আমরা বলতে পারি যে তার জন্যই পয়েন্টটা ইনফিনিটি দিকে অ্যাপ্রোচ করবে। এখন ফার্স্ট যে কন্ডিশনটা রয়েছে সেটা যদি আমাদের অ্যাপ্লাই হয়, অর্থাৎ যদি আমরা দেখি যে mod x টেন্স টু ইনফিনিটি যখন আমাদের ওয়াইটা টেন্স টু সি হচ্ছে, বা এক্সটা ইনফিনিটির জন্য ওয়াইটা সি হচ্ছে, তখন আমরা এখান থেকে বলবো যে এই y ইকাল টু সি যেটা একটা অ্যাসিম্পটোট হয়ে যাবে। এবং এটা কিরকম অ্যাসিম্পটোট, y ইকুয়াল টু সি মানে এক্স অক্ষের প্যারালাল, অর্থাৎ এটা একটা আমাদের এক্স অ্যাক্সিসের প্যারালাল অ্যাসিম্পটোট পাবো, যেটাকে আমরা অনেক সময় হরাইজন্টাল অ্যাসিম্পটোট বলে থাকি। ঠিক উল্টো দিকে এই যে মড y টেন্স টু ইনফিনিটি রয়েছে, যার জন্য আমাদের দেখা যাচ্ছে এক্স টেন্স টু এ, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এক্স ইকুয়াল টু এ, এক্স ইকাল টু এ এটা হবে একটা অ্যাসিম্পটোট, এবং এক্স ইকাল টু এ মানে ওয়াই অক্ষের প্যারালাল রয়েছে, তো আমরা এটাকে বলবো ভার্টিক্যাল অ্যাসিম্পটোট। তাহলে এই ফার্স্ট কেস যখন এক্সটা ইনফিনিটি দিকে অ্যাপ্রোচ করছে বা মড এক্সটা টেন্স টু ইনফিনিটি হচ্ছে, ওয়াইটা সি এর দিকে যাচ্ছে, তখন আমরা পাচ্ছি ওয়াই ইকাল টু সি, অর্থাৎ আমাদের প্যারালাল অ্যাসিম্পটোট একটা পাচ্ছি। আবার উল্টো দিকে মড ওয়াই টেন্স টু ইনফিনিটির জন্য এক্স টেন্স টু কনস্ট্যান্ট হলে সেক্ষেত্রে আমরা প্যারালাল অ্যাসিম্পটোট পাচ্ছি। প্রথম ক্ষেত্রে আমাদের হরাইজন্টাল, দ্বিতীয়টা আমাদের ভার্টিক্যাল। আর যদি এই কেসটা আসে মড এক্স টেন্স টু ইনফিনিটি অ্যাজ ওয়েল অ্যাজ mod y টেন্ডস টু ইনফিনিটি, তাহলে কিন্তু আমরা বলবো যে অ্যাসিম্পটোটটা পাবো সেটা প্যারালাল অ্যাসিম্পটোট নয়, অর্থাৎ এক্স অ্যাক্সিসের প্যারালালও নয়, ওয়াই অ্যাক্সিসের প্যারালালও নয়, অর্থাৎ হরাইজন্টালও নয়, আমাদের ভার্টিক্যালও নয়। সেটা কি হবে না কোনো একটা অ্যাঙ্গেল করে থাকবে অ্যাক্সিসের সাথে, যাকে আমরা বলবো অবলিক অ্যাসিম্পটোট, অবলিক অবলিক অ্যাসিম্পটোট। তো আমরা যদি কোনো স্ট্রেট লাইন y ইকাল টু mx প্লাস সি তাকে আমরা অ্যাসিম্পটোট ধরে নিই, y ইকাল টু mx প্লাস সি, যদি আমরা স্ট্রেট লাইনটাকে অ্যাসিম্পটোট ধরে নিই, তাহলে আমরা এক্ষেত্রে এম এবং সি কিভাবে ক্যালকুলেট করতে পারি, আমাদের থিওরিটিক্যাল আমরা এটা আলোচনা করতে পারি। তো খুব সহজে মনে রাখার জন্য যেটা আমরা করে থাকি,
আমরা কি করছি না, x দিয়ে ডিভাইড করে দিচ্ছি এখান থেকে। তাহলে y বাই এক্স ইকুয়াল টু m প্লাস c বাই এক্স। এখন mod x টেন্ডস টু যদি আমি ইনফিনিটিভ নিয়ে নিই, অর্থাৎ লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটিভ y বাই এক্স, এটা কি হবে? এটা ফ্রি ফ্রম x রয়েছে, তাহলে এটা আমরা m পাবো, প্লাস c বাই ইনফিনিটিভ মানে c বাই জিরো, c বাই ইনফিনিটিভ মানে এটা পুরো c ইন্টু জিরো অর্থাৎ জিরো। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে m এর ভ্যালুটা লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটিভ y বাই এক্স, এবং এখান থেকে আমরা সিটাও পেয়ে যাব। এখান থেকে আমরা সিটা পাবো এইভাবে যে c ইকুয়াল টু, তাহলে লিমিট mod x টেন্ডস টু ইনফিনিটিভ y মাইনাস m ইন্টু এক্স, অর্থাৎ আগে যে এমটা পাবো সেটা এখানে বসাবো। আমরা বিশেষ করে এই অ্যাসিম্পটোট বের করার ক্ষেত্রে কতগুলো মেথডোলজি ইউজ করি, তার মধ্যে আমাদের কার্ভের উপর ডিপেন্ড করে আমরা মেথডগুলোকে অ্যাপ্লাই করি। বিশেষ করে আমাদের যে সমস্ত টাইপের কার্ভের জন্য আমরা অ্যাসিম্পটোট বের করে থাকি সেটা হচ্ছে অ্যালজেব্রিক কার্ভ, অ্যালজেব্রিক কার্ভ, 2 নম্বর হচ্ছে আমাদের পোলার কার্ভ, প্যারামেট্রিক কার্ভ, আবার এই অ্যালজেব্রিক কার্ভের ক্ষেত্রে অ্যাসিম্পটোট বের করার জন্য আমরা দুটো মেথডোলজি ইউজ করি। পোলার কার্ভের জন্য একটা মেথডোলজি, আর প্যারামেট্রিকের জন্য এই যে আমরা এই প্রসেসটা বললাম, এম এর ভ্যালু বের করা, যে মড অফ এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই বাই এক্স, এবং সি এর ভ্যালু বের করা যায় এই মেথড থেকে বা এই ফর্মুলা থেকে। এম এবং সি পেয়ে গেলে আমাদের ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আমরা অ্যাসিম্পটোট হিসেবে বলে দেবো। অবশ্যই সেটা আমাদের অবলিক অ্যাসিম্পটোট। আর প্যারালাল অ্যাসিম্পটোট বের করি কি করে, অবলিক অ্যাসিম্পটোটই বা বের করি কি করে, আমাদের মেথডোলজি রয়েছে, সেই মেথডগুলো এখন আলোচনা করছি। আমরা প্রথমে কতগুলো কাপ নিয়ে নিচ্ছি, যে কাপগুলোর জন্য আমরা বিশেষ করে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল অ্যাসিম্পটোট আছে কিনা সেটা ক্যালকুলেট করব। তারপর যদি অবলিক অ্যাসিম্পটোট থাকে তো সেটাও আমরা জানব। তো প্রথমে একটা কার্ভ নিয়ে নিচ্ছি যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তো এই কার্ভটার জন্য আমরা যে অ্যাসিম্পটোট, অর্থাৎ সেটা আমাদের এক্স অ্যাক্সিসের প্যারালাল কিংবা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, যে সমস্ত অ্যাসিম্পটোট রয়েছে সেগুলো আছে কিনা বা থাকলে কিভাবে বের করবো সেটাই এখন আমরা জানবো। তো এটা আমাদের যেহেতু কার্ভ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কার্ভের সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, তাহলে এটা 4 ডিগ্রি কার্ভ। তো 4 ডিগ্রি কার্ভ থাকা মানে এখানে ম্যাক্সিমাম আমাদের 4খানা অ্যাসিম্পটোট থাকবে। তো 4খানা অ্যাসিম্পটোটের মধ্যে আমাদের কতগুলো প্যারালাল অ্যাসিম্পটোট থাকে, অর্থাৎ সেটা হরাইজন্টাল কিংবা ভার্টিক্যাল কিংবা অবলিক। তো কতগুলো প্যারালাল থাকে আর কতগুলো অবলিক থাকে সেটা আমরা দেখব। তো আমি প্রথমত যেটা আলোচনা করছি সেটা হচ্ছে প্যারালাল অ্যাসিম্পটোট কিভাবে বের করব, সেটাই এখনকার আমাদের আলোচনার বিষয়বস্তু। তো কিভাবে করা হয় না, আমরা যেটা করে থাকি যে সর্বোচ্চ ঘাত, অর্থাৎ এক্স এর বা ওয়াই সর্বোচ্চ ঘাত কি রয়েছে তার কোফিসিয়েন্টটা জিরোর করার মাধ্যমেই কিন্তু আমাদের অবলিক অ্যাসিম্পটোট ছাড়া যে সমস্ত অ্যাসিম্পটোট গুলো রয়েছে, অর্থাৎ সেটা হরাইজন্টাল হোক সেটা আমাদের ভার্টিক্যাল অ্যাসিম্পটোট হোক, সেগুলো আমরা পেয়ে যাব। তো মূলত এখানে এক্স এর যে সর্বোচ্চ ঘাত সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4, এবং যার কোফিসিয়েন্টটা সেটা হচ্ছে 1 অর্থাৎ কনস্ট্যান্ট। তাহলে এই ক্ষেত্রে এক্স অ্যাক্সিসের প্যারালাল অন্তত কোনো অ্যাসিম্পটোট থাকবে না। তো এরপর আমরা চেক করব যে ওয়াই অক্ষের ওয়াইয়ের যে সর্বোচ্চ ঘাত, তো সেই ওয়াইয়ের সর্বোচ্চ ঘাতটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো আমরা এইভাবে লিখে নেব যে দ্য গিভেন কার্ভ ইজ দিস, এরপর লিখব দ্য কোফিসিয়েন্ট অফ দ্য হাইয়েস্ট ডিগ্রি টার্ম অফ এক্স, the coefficient of the highest degree term of x and y are respectively, তো x এর সর্বোচ্চ যে ঘাত তার যে কোফিসিয়েন্ট সেটা হচ্ছে 1, তাহলে 1, অ্যান্ড y এর সর্বোচ্চ ঘাত y স্কোয়ার, তার কোফিসিয়েন্ট হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে যেটার ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়ে যাবে সেটার ক্ষেত্রে আমরা প্যারালাল অ্যাসিম্পটোট পাবো না। সো
there is no parallel asymptote parallel to x-axis। এবার যেহেতু y সর্বোচ্চ ঘাত y স্কয়ার, তার কোফিসিয়েন্ট কিন্তু আমাদের 0 নয়, তাহলে আমরা লিখব the asymptotes parallel to y axis are given by, কারণ একের বেশি পাচ্ছি, are given by x square minus a square equal to 0 or x equal to plus minus a। তাহলে এগুলো হচ্ছে y অক্ষের প্যারালাল, আর y অক্ষের প্যারালাল মানে আমাদের ভার্টিক্যাল অ্যাসিম্পটোট। therefore the vertical asymptotes are x equal to a, x equal to minus a। তাহলে আমাদের চার ঘাতের ইকুয়েশন ছিল, দুটো অ্যাসিম্পটোট পেয়ে গেছি, তাহলে বাকি দুটো হচ্ছে অবলিক অ্যাসিম্পটোট। তো লিখে নিচ্ছি the other two asymptotes are oblique। তো এইভাবে আমরা করে নিতে পারি। নেক্সট আমি আরো একটা প্রবলেম আলোচনা করব। আমি আরো একটা প্রবলেম নিয়ে নিচ্ছি। আমরা আগের মতোই প্যারালাল অ্যাসিম্পটোট গুলো বের করার চেষ্টা করব। কাপটা রয়েছে এটা y স্কয়ার ইকুয়াল টু x বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। তো এটাকে যদি একটু আমরা সিম্পলিফাই করে নিই, তাহলে এটা লিখতে পারবো x স্কয়ার y স্কয়ার মাইনাস a স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু x, তাহলে মাইনাস x ইকুয়াল টু 0। তাহলে এখানে x এর যে সর্বোচ্চ ঘাত সেটা হচ্ছে 2, তাহলে x স্কয়ার, তাহলে x স্কয়ারের সহগ পাবো এবং y স্কয়ারের সহগ পাবো। সেগুলোকে আমরা কি করব না, সেগুলোকে আমরা 0 করার মাধ্যমে অ্যাসিম্পটোট গুলো পাবো। তাহলে এখানে লিখে নেব the highest degree term, the coefficient of the highest degree terms of x and y are, তাহলে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে x স্কয়ার, তার সহগ হচ্ছে y স্কয়ার, তাহলে y স্কয়ার and y এর সর্বোচ্চ ঘাত হচ্ছে y স্কয়ার, তার কোফিসিয়েন্ট হচ্ছে x স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে the asymptotes are y square equal to 0 and x square minus a square equal to 0। আচ্ছা, y square equal to 0 থেকে y equal to 0 পেলাম, আর এখান থেকে পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস a। তাহলে আমাদের এইভাবে কিন্তু আমরা অ্যাসিম্পটোট গুলো পেয়ে যাচ্ছি। অবশ্যই এখানে আরেকটা জিনিস করতে পারি, y square equal to 0 মানে y equal to 0, y equal to 0। তো এইভাবে আমাদের চারখানা অ্যাসিম্পটোট এবং প্রত্যেকটা অ্যাসিম্পটোটই আমাদের এখানে প্যারালাল অ্যাসিম্পটোট, সেগুলো আমরা পেয়ে গেলাম। ধরো এখানে আরেকটা আমি নিয়ে নিচ্ছি, এরকম একটা কোশ্চেন আছে x কিউব y প্লাস এক্স ওয়াই কিউব ইকুয়াল টু a টু দি পাওয়ার 4। তো এই কার্ভের জন্য বলা হয়েছে। তো এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তাহলে x কিউব, যার সহগটা কত না, যার সহগ হচ্ছে আমাদের y, এবং y এর সর্বোচ্চ ঘাত কত না y কিউব, যার সহগটা হচ্ছে আমাদের x। তাহলে এগুলোকে যদি 0 করে অ্যাসিম্পটোট পেয়ে যাবো, তাহলে একটা অ্যাসিম্পটোট আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে যে y ইকাল টু 0 একটা অ্যাসিম্পটোট, এবং এখান থেকে পেয়ে যাচ্ছি x ইকাল টু 0 একটা অ্যাসিম্পটোট। অর্থাৎ দুটো অ্যাক্সিস আমাদের অ্যাসিম্পটোট হয়ে যাচ্ছে, এবং যেগুলো কিনা প্যারালাল অ্যাসিম্পটোট। তো আপাতত এটুকু অংশ আলোচনা করলাম, নেক্সট পার্টে আরো বিস্তারিত আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।